गुड इवनिंग ऑल। आज के এই ভিডিওতে আমি একটি কেস নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। এই কেসটা প্রায় 10-15 দিন আগে দেখেছিলাম। কেসটা আমার এক দাদার কেস। আমি দাদার নাম বলতে চাইছি না। তো 10-15 দিন আগে ওই দাদার প্রচণ্ড জ্বর হয়। তো আমাকে সকাল থেকেই দাদা ফোন করছে যে শুভজিৎ, আমার প্রচণ্ড জ্বর, খুব কষ্ট হচ্ছে, কি ওষুধ খাবো। তো আমি সেদিন এক জায়গায় গিয়েছিলাম, তো সেই জন্য আমি তার মেডিসিন সিলেক্ট করতে পারিনি। কিন্তু আমি ফোনে যতটুকু উপলব্ধি করতে পেরেছিলাম যে ওই দাদা নাক্সভুমের পেশেন্ট ছিল। তো আমি ওই দাদাকে নাক্সভুম বলি, কিন্তু দাদা নাক্সভুম খায়নি, তার আগে কার্বোভেজ খেয়েছে এবং তার আগে আরও দুটো তিনটে মেডিসিন খেয়ে বসে আছে অলরেডি। তো ঠিক যখন বিকেল 2টো বাজে তখন আমি ওই দাদার বাড়িতে যাই। তো আমি যেখানে গিয়েছিলাম সেখান থেকে 2টোর সময় আমি আমার বাড়িতে এসে ফোন করি যে দাদা তুমি কোথায়? বলছে আমি বাড়িতে। এবং যখন কথা বলছে খুব কষ্টের সঙ্গে কথা বলছে, আমি বুঝতে পারছিলাম। তো আমি 2টোর সময় গাড়ি নিয়ে সেই দাদার বাড়ি যাই। তো আমি দাদাকে জিজ্ঞেস করি যে গিয়ে দেখি ওই দাদা যে প্রচণ্ড তার শ্বাসকষ্ট হচ্ছে এবং একটা গেঞ্জি গায়ে চুপচাপ বালিশের উপরে এরমভাবে মানে মাথায় হাত দিয়ে এরমভাবে শুয়ে আছে লম্বা হয়ে, আর আশেপাশে সবাই বৌদি, তার ছেলেমেয়েরা সবাই দাঁড়িয়ে আছে এবং আমি দেখছি খুব শ্বাসকষ্ট হচ্ছে এবং গায়ে জ্বরও রয়েছে, 101-এর উপরে জ্বর এবং তার সঙ্গে প্রচণ্ড শ্বাসকষ্ট। মানে এতটা শ্বাসকষ্ট হচ্ছে বলার মতো না। মানে এইভাবে শুয়ে বালিশের মাথা দিয়ে এরম করছে আর খুব কষ্ট পাচ্ছে আর আমার সঙ্গে কথা বলছে। তো আমি যখন তার সঙ্গে কথা বলছি, আমি সকালবেলাও যখন কথা বলছিলাম এবং পরেও তার বাড়িতে গিয়ে যখন কথা বলছি, আমি দেখছি পেশেন্টকে যখন আমি জিজ্ঞেস করছি তোমার কী হয়েছে, কী কষ্ট, তো আমি সারাক্ষণ দেখছি একটা ইরিটেবিলিটি ফিল করছে এবং তার সঙ্গে প্রচণ্ড রেগে যাচ্ছে। আর আমি যখনই জিজ্ঞেস করছি তোমার কী হয়েছে, কীরকম কষ্ট, কখন থেকে হয়েছে, এতটা জ্বর কখন থেকে হলো, যতবার প্রশ্ন করছি ততবার দেখছি প্রশ্নের সঠিক উত্তর দিতে চাইছে না এবং তার সঙ্গে প্রচণ্ড পরিমাণে রেগে যাচ্ছে। আমি বুঝতে পারছি প্রচণ্ড কষ্ট হচ্ছে এবং আশেপাশে তার বৌদিরা কথা, মানে ওই দাদার বউ যখন তাকে বলছে, মানে বৌদি বলছে তুমি বলো তোমার কী কষ্ট হয়েছে, দেখি না ওনার উপর প্রচণ্ড রেগে যাচ্ছে। বলছে আমার কষ্ট আমি বলতে পারি না, তুমি বলতে পারো, তুমি কি জানো বেশি, তাহলে তুমি বলো, বেশি বোঝে। তো তার ছেলে যখন কোনো কিছু কথা বলছে তখন প্রচণ্ড পরিমাণে রেগে যাচ্ছে। বলছে তোমরা বেশি কথা বলো না তো, আমাকে একটু শুতে দাও। তাই আমি বললাম তোমার এখন কি করলে ভালো লাগবে? বলছে শুভজিৎ আমার আর ভালো লাগছে না, আমি একটু চুপচাপ শুতে পারলে বাজে, আমি এখন একটু ঘুমাবো। তো যখন বৌদিরা ভয় পাচ্ছে এবং ওই দাদার ছেলেরা ভয় পাচ্ছে, দাদার মা ভয় পাচ্ছে, প্রচণ্ড শ্বাসকষ্ট তার সঙ্গে জ্বর, তখন কোনো কিছু কথা বললেই মানে প্রচণ্ড রেগে যাচ্ছে এবং আমি যখন কথা বলছিলাম তখনও প্রচণ্ড রাগ দেখাচ্ছে এবং বৌদিরা যখন ভয় পেয়ে আমাকে বিভিন্ন প্রশ্ন জিজ্ঞেস করছে, আমার কাছ থেকে জানতে চাইছে যে আসলে দাদার কী হয়েছে, অর্থাৎ তার হাজব্যান্ডের কী হয়েছে। তখন ওই দাদা ওই কথার মাঝে রেগে গিয়ে বলছে তোমরা বেশি বোঝো, তোমরা ভাবো কি মরে যাবো নাকি আমি, জ্বরের সঙ্গে শ্বাসকষ্ট হয়েছে বলে আমি মরে যাবো, আমি আর বেঁচে থাকবো না, হ্যাঁ আমি মরার পাত্র নই, আমি ঠিক হয়ে যাব, ভয় পাই না, আমি ভয় পাই না। এই হচ্ছে কেস। তো এই কেসে পেশেন্টের জন্য আপনি কি মেডিসিন সিলেক্ট করবেন? খুব কম সময়ের মধ্যেই পেশেন্টটিকে কিন্তু রিলিফ দিতে হবে। আমি পেশেন্টটিকে আমার সিলেক্টেড মেডিসিনের 30 পোটেন্সির একটা 10 নাম্বার গ্লোবিলস, 10 নাম্বারই গ্লোবিলস না 20 নাম্বার গ্লোবিলস, 20 নাম্বার গ্লোবিলস ছিল। একটা গ্লোবিলস 1 গ্লাস জলে গুলে 15 মিনিট পর আমি ওইখানে দাঁড়িয়ে 3টে ডোজ দিই। দেওয়ার সঙ্গে সঙ্গে আস্তে আস্তে ওই আমি মানে আধা ঘন্টা পর তার মানে যে স্প্যাজম হচ্ছিল, স্প্যাজমটা আস্তে আস্তে কমে। তো আমি বললাম ঠিক আছে, এই ওষুধ আর কিছু না। আর আমি তাকে রুবডাম দিয়েছিলাম এবং আমি বলেছিলাম এই রুবডামটা খেয়ে যাও। তো ঠিক আমাকে বিকেলে ফোন করে বলে যে শুভজিৎ আমার
জ্বরটা এখনও যায়নি, শ্বাসকষ্টটা এখনও হালকা হালকা আছে। আমি বললাম ওয়েট করো। তো ঠিক বিকেলের দিকে বাড়ির সকলে আর হোমিওপ্যাথির উপর বিশ্বাস রাখতে পারছে না, তখন তারা তাকে আমাদের যে অঞ্চলের যে সরকারি হসপিটাল আছে সেখানে নিয়ে যাওয়ার পর ওই ডাক্তার তো ধরেই দেখলো না, তা ওনাকে মানে ওই দাদাকে ট্রান্সফার করে দিয়েছে, যে বললো যে এই পরীক্ষাগুলো করতে হবে, এই ওষুধ দিচ্ছি, না হলে ডাইরেক্ট আপনাকে কল্যাণীতে যেতে হবে। তো ওই দাদা আমার উপর আমিও গেছিলাম দাদার সঙ্গে, প্রচণ্ড তার কষ্ট যেহেতু, এবং খুব ভালোবাসে দাদা আমাকে, তা আমি গেছিলাম। তা সেখানে গিয়ে আমি শোনার পর আমি বাড়ি চলে আসি। আমি বললাম কি ডিসিশন নিলে? বলছে আমি কোথাও যাব না। তো রাত 10টার সময় আমি বলি 10টার দিকে আমাকে ফোন করবে। 10টার দিকে আমাকে ফোন করে, বলছে শুভজিৎ শ্বাসকষ্টটা একটু কম আছে, কিন্তু গায়ে জ্বরটা কমছে না ঠিকঠাক। আমি বললাম আগের থেকে তুমি কেমন আছো? সকালের থেকে আমি যে অবস্থায় তোমাকে দেখেছি। বলছে আমি অনেকটা ভালো আছি। তো আমি তখন তাকে বললাম যে তোমার যদি জ্বর না যায়, তুমি আমার সিলেক্টেড মেডিসিনের 200 পোটেন্সি 15 মিনিট পর 3টে ডোজ খেয়ে নিও। হ্যাঁ, তো ঠিক সেই রাত্রে ওই দাদার খায়নি, সহ্য করেছিল, কিন্তু সকালবেলায় জ্বর কমছে না বলে তিনি 200 পোটেন্সির 3টে ডোজ খায়। খাওয়ার পর আস্তে 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 তারপরেই তার জ্বর গায়েব হয়ে যায় এবং শ্বাসকষ্ট আস্তে আস্তে কমে যায়। কাশিটা হালকা ছিল। তো জ্বর, তার সঙ্গে শ্বাসকষ্ট এবং প্রচণ্ড কাশি। তো এই পেশেন্টটিকে আমি দেখেছিলাম। তো আমরা মাইন্ড টেকনিক করে পেশেন্টটিকে ঠিক করতে পেরেছি। থ্যাঙ্কস গড, মানে ভগবানকে ধন্যবাদ দিতে হয় যে এরকম একটা ক্রিটিক্যাল কেস আমি হ্যান্ডেলিং করতে পেরেছিলাম। দেখুন, মাইন্ড টেকনিক অনুযায়ী আমি কিন্তু তাকে মেডিসিন দিয়েছিলাম। তো আমি পেশেন্টটিকে কী মেডিসিন দিয়েছিলাম এবং পেশেন্টটি কীভাবে আস্তে আস্তে কিওর করে এই মেডিসিন খেয়ে, সেটা আমি আপনাদেরকে বললাম, মানে কীভাবে কিওর হয় সেটা বললাম। তো এখানে আমি সাধারণত সিম্পল তাকে Nux.vom দিয়েছিলাম। তাকে Nux.vom 30 পোটেন্সির 3টে ডোজ প্রথমে দিই, আর পরদিন তিনি Nux.vom 200 পোটেন্সির 3টে ডোজ খায়। এতেই তার শ্বাসকষ্ট, জ্বর এবং কাশি আস্তে 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 গায়েব হয়ে যায়। তো এটা খুবই একটা বড় কেস আমাদের কাছে। তো এরকম ধরনের যদি কেস আপনারা পান, তাহলে আপনারাও হ্যান্ডেলিং করতে পারবেন, যদি আজকে আমার এই কেসটা আপনারা মন দিয়ে শুনে থাকেন। তো প্রথম আপনি যে রুব্রিকটা ইউজ করতে পারবেন সেটা হচ্ছে কি, দেখুন পেশেন্টকে যখন প্রশ্ন করা হচ্ছে, পেশেন্টকে যখন কিছু জিজ্ঞেস করা হচ্ছে, পেশেন্টটি কিন্তু মানে হচ্ছে খুব ইরিটেবিলিটি ফিল করছে। তা আমি যখন প্রশ্ন করছি দাদা তোমার কী কষ্ট, পেশেন্টটা যখন কথা বলছে মুখটু কাছু করে খুব কষ্টের সঙ্গে বলছে এবং ভুরু কুচকে বলছিল। তো ভুরু কুচকে বলছিল এবং খুব কষ্টের সঙ্গে বলছিল, ইরিটেবিলিটি ফিল করছিল তার শ্বাসকষ্টের জন্য, জ্বরের জন্য। তাই তার জন্য আমি সিম্পল রুব্রিক নিয়েছিলাম, মাইন্ড ইরিটেবিলিটি কোশ্চেন হোয়েন। দেখুন, ইরিটেবিলিটি কথার অর্থ হলো বিরক্ত বোধ করা। কোশ্চেন মানে যখন প্রশ্ন করছি, কোশ্চেন হোয়েন যখন আমি প্রশ্ন করছি বা কেউ তাকে প্রশ্ন করছে, তখনই সে ইরিটেবিলিটি ফিল করছে, মানে বিরক্ত বোধ করছে। ঠিক আছে, তাহলে যখন কেউ প্রশ্ন করছে বা আমি প্রশ্ন করছি বা ডাক্তার প্রশ্ন করছে, আপনি যখন কোনো প্রশ্ন করবেন তখন যদি সে বিরক্ত বোধ করে, তখন আপনি এই রুব্রিকটা নিতে পারেন, মাইন্ড ইরিটেবিলিটি কোশ্চেন হোয়েন। অর্থাৎ কোশ্চেন ইডি আছে, কেউ কোশ্চেন করছে যখন, তখন সে ইরিটেবিলিটি বিরক্ত ফিল করছে। ওকে, এবং সেই বিরক্ত ফিলটা আমি কী করে বুঝলাম, সে ভুরুটুরু কুচকে রাগের সঙ্গে বলছে, এংরিলি কথাগুলো বলছে। তো একটি Nux.vom-এর আরেকটি প্রধান রুব্রিক হচ্ছে মাইন্ড ফ্রাউন ডিসপোজ টু। ঠিক আছে, আপনারা এই রুব্রিকটা ইউজ করতে পারেন, আমি করিনি। আর নেক্সট হচ্ছে যখনই আমি তার সঙ্গে কথা বলছি, যতবার কথা বলছি ততক্ষণ সে উত্তর দেওয়ার সময় মানে হচ্ছে মানে বিরক্ত বোধ হচ্ছিল, উত্তর দিতে ঠিকঠাক চাইছিল না। এখান থেকে আমি একটি রুব্রিক নিয়েছিলাম, মাইন্ড অ্যানসারিং অ্যাভারশন টু। অ্যানসারিং মানে উত্তর দিতে, অ্যাভারশন টু মানে হচ্ছে চাইছে না, মানে বিরক্ত বোধ হচ্ছে। অ্যাভারশন টু মানে হচ্ছে অ্যানসারিং অ্যাভারশন টু মানে উত্তর দিতে তার খারাপ লাগছে, সে দিতে চাইছে না। বুঝছে? কোনো পেশেন্ট যদি অ্যান্সার দিতে ঠিকঠাক না চায়, তখন আপনি এই রুব্রিকটা ইউজ করতে পারেন, মাইন্ড অ্যানসারিং অ্যাভারশন টু। ওকে, এবং যখন তার ওয়াইফ, তার ছেলে কথা বলছে, আমি কথা বলছি, তখন সে কথা বলতে চাইছে না, চুপচাপ থাকতে চাইছে, এখান থেকে আমি একটি রুব্রিক নিতে পারি, মাইন্ড ডিস্টার্বড অ্যাভার্স টু বিং। তো আমিও রুব্রিক নিয়েছিলাম মাইন্ড ডিস্টার্বড অ্যাভার্স টু বিং, মানে তাকে কেউ ডিস্টার্ব করলে তার মানে হচ্ছে খারাপ লাগছে, তার কষ্ট হচ্ছে, সে কথা বলতে চাইছে না, কারণ সে চুপচাপ এক জায়গায় শুয়ে থাকতে চায়। সে বলছে আমি শুভজিৎ এখন চুপচাপ শুয়ে থাকতে চাই, আমার আর কিচ্ছু ভালো লাগছে না, আমার খুব কষ্ট হচ্ছে, আমি একটু চুপ করে, তোমরা চুপ করো, আমাকে একটু ঘুমাতে দাও, আমি একটু ঘুমাই, একটু রেস্ট নিই, আমি আর পাচ্ছি না। তাহলে এখান থেকে একটি রুব্রিক হতে পারে, মাইন্ড কোয়াইট ওয়ান্টস টু বি রিপোজ অ্যান্ড ট্র্যাঙ্কুইলিটি ডিজায়ার্স।
কোয়াইট ওয়ান্টস টু বি মানে সে চুপচাপ থাকতে চাইছে, রিপোজ অ্যান্ড ট্র্যাঙ্কুইলিটি ডিজায়ার্স মানে এতটাই পরিমাণে চুপচাপ থাকতে চাইছে, মানে সে এমন চুপভাবে চুপচাপ থাকতে চাইছে যেখানে শুধু শান্তি আর শান্তি বিরাজ করবে, যেখানে কোনো ডিস্টার্ব থাকবে না, যেখানে কোনো আওয়াজ থাকবে না, নয়েজ থাকবে না। বলছে সেই জন্য বলছে আমাকে তোমরা ডিস্টার্ব করো না, আমি এখন চুপচাপ একটু ঘুমাতে চাই, চুপচাপ নিঝুমভাবে ঘুমাতে চাই। এই জন্য আপনারা রুব্রিক ইউজ করতে পারেন, মাইন্ড কোয়াইট ওয়ান্টস টু বি রিপোজ অ্যান্ড ট্র্যাঙ্কুইলিটি ডিজায়ার্স। তাহলে আমি কী বললাম? মাইন্ড ইরিটেবিলিটি কোশ্চেন হোয়েন, mind answering aversion to, mind disturbed averse to being, and mind frown disposed to, আর mind quiet wants to be repose and tranquility desires। তাহলে আপনারা এই নাক্সভূমের কিন্তু একটা বড় রুব্রিক, এটা ভালো রুব্রিক, মাইন্ড কোয়াইট ওয়ান্টস টু বি রিপোজ অ্যান্ড ট্রাঙ্কুইলিটি ডিজায়ার্স, আমি চুপচাপ নিঝুমভাবে ঘুমাতে চাই। পেশেন্ট তো এই কথা বলবে না, পেশেন্ট বলবে আমি একটু চুপচাপ থাকতে চাই, আমার ভালো লাগছে না, কেউ আমাকে ডিস্টার্ব করো না। ওকে, আর এই নাক্সভূমের এই যে পেশেন্টটির সব থেকে বড় একটি রুব্রিক ছিল, পেশেন্টটিকে যখন কেউ বলছিল তোমার ভয় লাগছে, তোমার টেনশন হচ্ছে, বা যখন বাড়ির সবাই চেঁচামেচি করছিল খুব কষ্টে, তার জ্বর, শ্বাসকষ্ট, কাশি, তখন না সে সবাইকে বলছে হ্যাঁ তোমরা ভয় পাও, ছেলেকে বলছে তুই ভয় পাচ্ছিস, আমার করোনা হয়েছে, তোরা ভয় পাচ্ছিস, ওইসব আমি ভয় পাই না, ঠিক সেরে যাব। আবার পরক্ষণে আমাকে ফোন করে বলছে যে শুভজিৎ আমার খুব কষ্ট হচ্ছে, কি করব বুঝতে পারছি না শুভজিৎ, আমার না খুব কষ্ট হচ্ছে। আমি এখান থেকে একটি রুব্রিক নিয়েছিলাম, বয়েন্সি অল্টারনেটিং উইথ স্যাডনেস। আমি যখন তার কাছে গিয়েছিলাম তখন দেখছিলাম তার মধ্যে একটা স্যাডনেসের ব্যাপার, তার এরকম একটা রোগ হয়ে গেল, তার এত কষ্ট, এই স্যাডনেস আবার কখনো কখনো চলে যাচ্ছে, অল্টারনেটিং উইথ বয়েন্সি মানে সে আবার কি হচ্ছে, বয়েন্সিতে চলে যাচ্ছে। অর্থাৎ বয়েন্সি কথার অর্থ হলো আপনি যদি একটা প্লাস্টিকের বল জলের মধ্যে এরমভাবে ডুবিয়ে দেন, তাহলে আবার ফুস করে ঠেলে উঠবে, তাই তো, অর্থাৎ ভেসে যাবে, ভাষার প্রবণতা। তাহলে বয়েন্সি অল্টারনেটিভ উইথ স্যাডনেস, স্যাডনেস হচ্ছে স্যাডনেসের জন্য মাঝে মাঝে মন খারাপ দেখতে পাচ্ছি, কিন্তু আবার মাঝে মাঝে ঠেলে উঠছে, মানে হচ্ছে ঠিক প্লাস্টিকের বলের মতো, মানে মাঝে মাঝে সিঙ্ক ডুবে যাচ্ছে তার টেনশানে যে আমার কেন শ্বাসকষ্ট হলো, আমার কেন জ্বর হয়েছে, এরকম তো হওয়ার কথা নয়, আমি একজন ডাক্তার হয়েও আমার এরম হলো। তো তাও মাঝে মাঝে যখন বাড়ির সবাই চিন্তা করছে ঠেলে উঠছে, নিজেকে সুদৃঢ় রাখতে চাইছে। এখান থেকে আমি এই রুব্রিকটা ইউজ করেছিলাম। বয়েন্সি কথার অর্থ কি? দ্য অ্যাবিলিটি অর টেন্ডেন্সি অফ সামথিং টু ফ্লট ইন ওয়াটার অর আদার ফ্লুইড, কোনো জলের মধ্যে বা কোনো অন্য কোনো তরলের মধ্যে ভেসে ওঠার যে প্রবণতা কোনো কিছুর, সেটাই হচ্ছে বয়েন্সি। আমরা বয়েন্সি মানে কি বলতে পারি? এ চিয়ারফুল অ্যান্ড অপটিমিস্টিক অ্যাটিটিউড অর ডিসপোজিশন। আমরা কি বলতে পারি? দ্য অ্যাবিলিটি টু রিকভার কুইকলি ফ্রম ডিপ্রেশন অর ডিসকারেজমেন্ট, অর্থাৎ দ্য অ্যাবিলিটি মানে হচ্ছে ক্ষমতা, টু রিকভার মানে হচ্ছে সেরে ওঠার, কুইকলি তাড়াতাড়ি, ফ্রম ডিপ্রেশন পেশেন্টটি ডিপ্রেশনে চলে যাচ্ছে, তার এই কষ্টের জন্য, তার এই যে জ্বর, শ্বাসকষ্ট, কাশি এতটা পরিমাণে, তার জন্য সে ডিপ্রেশনে চলে যাচ্ছে, তার কষ্ট হচ্ছে, কিন্তু মাঝে মাঝে সে ডিসকারেজমেন্ট হয়ে যাচ্ছে, কিন্তু তা সত্ত্বেও মাঝে মাঝে ঠেলে উঠছে। তাই জন্য ছেলে মেয়েদের বলছে হ্যাঁ ভয় পাও, আমি ভয় পাই না, ওইসব ও সেরে যাবে, এত ভয় কিসের, আমি এত ভয় পাই না, এ হয়েছে এ কমে যাবে, এর জন্য ওষুধ আছে, ঠিক কমবে। আবার কিছুক্ষণ পর আমার মানে যখনই আমাকে ফোন করে খুব স্যাডনেসের সঙ্গে কথা বলে। তো অতএব নাক্সভূমের আমি যে কটা রুব্রিক বললাম, এই কটা মুখ্য রুব্রিক, আপনারা যদি এই রুব্রিকগুলো ইউজ করতে পারেন, নাক্সভূমের পেশেন্টের ক্ষেত্রে পেশেন্ট দুর্দান্ত সাড়া দেবে আপনার মেডিসিনে। তবে নাক্সভূমের পেশেন্ট বলে আমাকে চুপচাপ থাকতে দাও, আমি একটু বিশ্রাম নিতে চাই, আমি একটু ঘুমাতে চাই, আমি আর পাচ্ছি না, যেখানে কোনো আওয়াজ থাকবে না, যেখানে কোনো কোলাহল থাকবে না, এরকম শান্তিপূর্ণ জায়গায় নাক্সভূমের পেশেন্ট চুপচাপ শুয়ে থাকতে চায়। কারণ তার কষ্ট হচ্ছে, কষ্টের জন্য আস্তে আস্তে তার যত ক্ষমতা ছিল, অ্যাবিলিটি ছিল, সে সহ্য ক্ষমতা ছিল, সেগুলো সব পেরিয়ে গেছে। এখন সে একটু নিজে ঘুমিয়ে বিশ্রাম নিয়ে সেই অ্যাবিলিটিকে ফিরিয়ে আনতে চায়। ঠিক যেরকম ফোনের চার্জার, আমরা যখন ফোনে চার্জ দিই, তখন যখন চার্জ থাকে না, যখন ফুল চার্জ হয়ে যাবে তখন আমরা ফোনের চার্জ খুলি, সেরকম চার্জার খুলি, সেরকমই নাক্সভূমের পেশেন্ট কিন্তু একেবারে ফুল চার্জ করতে চায়, তার দেহে ফুল ক্ষমতা আনতে চায়, যাতে সে তার রোগের সঙ্গে আবার লড়তে পারে। আর এই সময় যদি কেউ ডিস্টার্ব করে, কেউ কথা বলে, তাহলে কিন্তু আমি যে মেডিসিনের সেটটা বললাম এরকমভাবেই প্রতিক্রিয়া দেখাবে নাক্সভূম। আমার এটা নিজস্ব কেস, আমার দেখা কেস, এবং আমার এক দাদার কেস, সে একজন হোমিওপ্যাথিক ডক্টর, আমি নাম বলতে চাইছি না, তার এরকম একটা বিভৎস কন্ডিশানে আমি নাক্সভূম দিয়ে তাকে উদ্ধার করতে পেরেছি, তার রোগটা সারাতে পেরেছি। আশা করি আপনারা যদি এই সেটটাকে চিনতে পারেন, জানতে পারেন, আপনারা অনেক বড় বড় কেস সারাতে পারবেন, এবং অ্যাকিউট কেন ক্রনিক কেসও সারাতে পারবেন।
কেমন লাগলো ভিডিওটা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন। আর সবথেকে বড় কথা, আজকে হাতে সময় নেই, তাই জন্য ভিডিওটা তাড়াহুড়ো করে ফেললাম। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন। নমস্কার।